أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসেরটা জাস্ট হালকা একটু যদি আমরা দেখি আমরা এই 14টা পড়েছিলাম জি খেয়াল স্যার। করেন এগুলি অন্য কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয় না, তাই এগুলিকে বলে ডিটাচ প্রনাউন ইংরেজিতে। আর এগুলি অন্য কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তাহলে এগুলিতে কি বলবে? অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন। তো ডিটাচড এবং অ্যাটাচ প্রনাউনের আরবি নাম আছে, আমরা এই এটা যাব না। এটারই দুইটা আপনাদেরকে হ্যান্ড আউট দেওয়া হয়েছিল। ডিটাচ প্রনাউন হুয়া মুসলিমুন, হুমা মুসলিম। মুসলিমুন হুমা মুসলিমুনা। জি। তো এইটা এবং এখানে যেমন ধরেন হুয়া তালিবুন, হিয়া তালিবাতুন, আনতা মুমিনুন এন্ড অল দিস থিং, তাই না? এটা সিম্পল। এটা নিয়ে আমরা ডিসকাস করি নাই, হ্যান্ড দিয়েছিলাম, আজকে আমরা একটু দেখাই দিলাম। অসুবিধা আছে? না স্যার। অ্যাটাচ প্রনাউনের যেটা আমরা দেখাইছিলাম সেটা হলো এটা লেগে থাকে। হুমা হুমহা হুমা হুন্না কাকুমা কুম কি কুমা কুন্না ইয়ানা, এই যে কলমের সাথে লেগে আছে না, না কলামুহু রব্বুহু ইসমুহু, এবং নিচে তার নাম লেখা আছে। আপনারা হ্যান্ড আউট হিসেবে পেয়েছে এবং নিশ্চয়ই দেখে নিচ্ছেন। শুধুমাত্র পয়েন্ট নোট, ইয়ার কাছে যখন আসে তখন ইয়া তার পূর্বের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয়, হয়ে গেল কলাম, আমার কলম। রব্বি আমার রব, ইসমি আমার নাম। হাজার শাহী, জি। কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? না। মাশাআল্লাহ। এখন আসেন আমরা ফার্দার একটু আগাই এই টেবিলে। আমি আপনাদের অ্যাটেনশন ড্র করব টু পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ আমরা এই তিনটা টেবিল অলরেডি ডিসকাস করেছি, দিস এন্ড দিস। আজকে আমরা এই টেবিলটা ডিসকাস করব, পার্টস অফ স্পিচ। ওকে, চলেন শুরু করি বিসমিল্লাহ বলে। জি বিসমিল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, পার্টস অফ স্পিচ ইংরেজিতে 8 প্রকার আমরা জানি, তাই না? জি স্যার। বাংলায় 5 প্রকার, আরবি সোজা করে দিচ্ছে। ওই যে সূরা আল কামারের আয়াতে বলছে না, আমি আরবিকে আমি সহজ করে দিয়েছি। আরবিতে পার্টস অফ স্পিচ 3 প্রকার। প্লিজ নোট কি কি, এই তিনটা নাম আপনাদেরকে একটু মনে রাখতে হবে। ইসমুন, ফাইলুন, হারফুন। হারফুন। থাকবে তিনটা নাম। ইসমুন, ফি'লুন, হারফুন। হারফুন। তাহলে পার্টস অফ স্পিচ আরবিতে 3 প্রকার। আমরা যদি আসি কি কি, ইসমুন, হইল ফাইলুন এবং হারফুন। ওকে, ইসমুন আরেকটা কি, ফি'লুন, ফাইলুন, ফাইলুন হারফুন। তারপরটা হলো হারফুন। হারফুন। হারফুন, এই হারফুন কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। এটা আবার হরফ বর্ণ হিসাবে একই বানান। এখন ইসমুনের মধ্যে কি কি আসে, ভিতরে কথাবার্তা হচ্ছে ফারুক ভাইয়ের এখানে। ওকে, ইসমুনের মধ্যে নাম জাতীয় সমস্ত কিছু এবং সাথে নাম রিলেটেড যেগুলি আমরা চিন্তা করতে পারি। মনে করেন এখানে দেখেন, দিজ আর অল কাভার্ড ইন ইসমুন, নাউন। এই হুয়া হুম হুম আমরা পড়েছি না, এগুলি জি। ইসম। প্রণাম। পরিবর্তে যা ব্যবহৃত তা তো এসেনি, তাই না? এগুলি আরবিতে ইসম বলে। তারপরে কি দেখেন, অ্যাডজেক্টিভ, সুন্দর, হ্যাঁ,
তারপরে লম্বা, কালো, ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলিও ইসেম একটি হিসেবে ইসমুলের ভিতরে। অ্যান্ড সাম ইন্টারজেকশন। তো আমরা যখন পড়তে থাকবো তখন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। ইসমুন। নেক্সট আসেন ফেইলুন। ভার্ব। ফেইলুন হলো ইংরেজি ভার্বের মতোই, আর ইসেম এবং ফেল ছাড়া বাকিটা হলো হারফুন, হারফ, প্রিপোজিশন, কনজাংশন এন্ড মেনি আদার থিংস হারফের মধ্যে পড়ে। তাহলে ইসমুনটা হলো ব্যাপক, ইসমুনটা হলো। তো জেনারেলি ইসমুন হলো, প্রথমে যদি মনে করেন, ইসমুন হলো কোনো কিছুর নাম। ওকে, মনে করেন একজনের নাম হলো কি, ইসমুন মাজিদুন। মাজিদুন, মাজিদ, মাজিদুন, কিতাবুন। মাজিদ। খেয়াল করেন জেনারেলি এসএম এর শেষে তানবিন থাকে, দুই পেশ থাকে জেনারেলি। খাবারগুলি লাগাই দিস, তাহলে দেখেন খাবারগুলি। মুসা, মুসা কিন্তু এসএম একজনের নাম না, জি। কিন্তু তানবিন নাই। তো আমি বলছি জেনারেলি তানবিন থাকে, দুই পেশ জেনারেলি তানবিন থাকে, তাই না? ওকে, এই যে মনে করেন একটা সুন্দর সুন্দর আরবি হলো হাসান। জামিল, জাম জামিলুন। সুন্দর আরবি হলো জামিলুন। তাহলে কি হলো, তানবিন আছে, তাই না? এটা হয়েছে। আর ফেল, ফেলে কোনো সময় আপনি তানবিন পাবেন না, এবং হরফের মধ্যে কোনো সময় আপনি তানবিন পাবেন না। এখন আমরা আস্তে আস্তে পড়তে 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 ইসেম ফেল হরফ আমরা চিনে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই টেবিলটাতে আমরা কি পাইলাম, 520 পিস 3 প্রকার কভার করলাম, তাই না? ওকে, দেখেন কোনো সন্দেহ আছে কিনা এই পর্যন্ত? আগাইতে ক্লিয়ার পারি? স্যার। আচ্ছা, মাজিদুন, ওকে। মূসা। এখন একটা জিনিস দেখেন, আমরা আল্লাহ, তাই না? আল্লাহর নাম, তাই না? জি। আচ্ছা, আমরা দেখেন তো এরকম পড়ছি কিনা, লিল্লাহি, ইয়েস স্যার। লিল্লাহি। ওকে, লিল্লাহি পড়ছি আমরা। জি। এখানে হলো আল্লাহু পেশওয়ালা, এখানে হলো জেরো। জেরওয়ালা। আল্লাহ, আচ্ছা, আমরা আবার এটাও পড়ছি, মনে করেন এই যে আমরা যদি বলি ইন্না, দেখেন ইন্নাল, তারপরে কি বলি, আল মুসলিম, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। ইন্নাল্লাহা, তাই না? জি। তাহলে দেখেন একটা ইসেম কোন সময় পেশওয়ালা হয়, কোন সময় জেরওয়ালা হয়, কোন সময় জবরওয়ালা হয়। জবরওয়ালা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, তাই না? জি স্যার। এখন মনে করেন মোহাম্মদ একজনের নাম, মুহাম্মদ, কিংবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা বলি মুহাম্মাদুন। হুম, এই মুহাম্মাদুন আপনি কখনো কখনো কি কি চেহারায় পাবেন বলেন তো, এখন বলেন। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। মুহাম্মাদান, এই যখন মুহাম্মাদিন। মধ্যে খেয়াল করে মধ্যে একটা আলিফ অতিরিক্ত লেখে, আমরাও লিখলাম, আর কি পাবেন, মুহাম্মাদিন। মুহাম্মাদিন, মুহাম্মাদিন। এই যে ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম, অনেক কিছু আমরা এগুলি পাই, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই সমস্ত জায়গায় দেখবেন কখনো জেরওয়ালা হচ্ছে, কখনো জবরওয়ালা হচ্ছে, কখনো পেশওয়ালা হচ্ছে। কেন হচ্ছে, কি কারণ এগুলির? এই জিনিসটা আমরা আজকে একটু খেয়াল করব, হালকা, অত দেখতে যাব না, হালকার উপরে খেয়াল করব। ওকে, তবে এই যে নামের চেঞ্জটা, যখন এই মোহাম্মদ গ্রামাটিক্যালি এই এই চেহারার, এই পেশওয়ালা চেহারার, গ্রামাটিক্যালি এটাকে বলে মারফু চেহারা, মারফুউন। এখন মারফুন অর্থ হল নমিনেটিভ কেস। তো
তো এই নমিনেটিভ কেস টেস এগুলি শেখার দরকার নেই, শুধু শিখেন এই যে চেহারাটা ডিফল্ট চেহারা মোহাম্মদ, এটা হলো মারফু। আর পরের চেহারাটা কি বলে জানেন? মানসুবুন। মানসুব। আর পরের চেহারা বলে জেরওয়ালা, এটা আবার সোজা মনে থাকা যায়, মাজরুরুন। মাজরুরুন। তাহলে একটা ইসেম কয়টা চেহারা থাকতে পারে? তিনটা। এই এই জিনিসটা একটু সবাই আমরা আত্মস্থ করি। একটা ইসেম তিনটা চেহারায় উদ্ভাসিত হতে পারে, কখনো মারফু, কখনো মানসুব, কখনো মাজরুর। তাহলে দেখেন আল্লাহু মারফু চেহারা, তাই না? জি। এইখানে আল্লাহু মাজরুর, মাজরুর। মাজরুর। এইখানে আল্লাহু মানসুব। মানসুব। তাহলে মারফু, মানসুব, মাজরুর, এই তিনটা টার্মিনোলজি একটু আয়ত্তে আনার চেষ্টা করেন, লিখে ফেলেন আপনাদের খাতায়, পরে বুঝাবো এগুলির ব্যবহারটা। তাইলে স্যার পেশওয়ালা যেটা সেটা হলো মারফু, মারফু, জবরওয়ালা যেটা সেটা হলো মানসুব, মানসুব, আর জেরওয়ালা যেটা দুই জেরওয়ালা যেটা সেটা হলো মাজরুর। 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 এটাই তো টেকনিক জেরওয়ালাটা স্যার। জেরওয়ালাটা আবার মনে রাখা সোজা, তাই না? জের মাজরুর, ইয়েস স্যার। জের মাজরুর। মানসুব। এখন এই যে মারফু, মানসুব এবং মাজরুর, কেন একটা ইসেম মারফু মাজরুর হয় সেটা আমাদের একটু বুঝতে হবে। মনে করেন আপনি বলছেন হুয়া মোহাম্মদ, সে মোহাম্মদ, তাই না? জি। হুয়া মোহাম্মদ না নিল, তিনি মোহাম্মদ। ওকে। আপনি বলতে চাচ্ছেন হুয়া তাজিরুন, তিনি একজন ব্যবসায়ী। তাজিরুন, তিনি একজন ব্যবসায়ী, নর্মাল কোন কিছু না। তাজিরুন, তিনি একজন ব্যবসায়ী। এই এই যে চেহারাটা, এটা হলো মারফু, এই হলো মানসুব। ওকে। এখন এই ইসেমগুলি যদি কোনো সময় কোনো ভার্ব বুঝি তো আমরা, তাই না? ভার্বের অবজেক্ট কর্ম হয়, তাইলে এটা মানসুব চেহারা ধারণ করে। একটু কেউ বোধহয় দুইটা ডিভাইস ব্যবহার করতেছেন, একটু দেখেন। ওকে, সবাইকে কি ইয়ে করে দেবো, মিউট করে দেবো? মিউট করে দেন স্যার। আচ্ছা, তাহলে প্রথমে মনে করেন, ওকে আমি বললাম, আরো সোজা করে আসি, কিতাবুন, একটি কিতাব। তাহলে আমি বলতে পারি হুয়া কিতাবুন, বলতে পারি, কোনো সমস্যা নাই, কিংবা হাজা কিতাবুন, হুয়া কিতাবুন বলা যায়। হুয়া কিতাবুন, তাহলে এটা হলো মারফু চেহারা। এখন মনে করেন এই কিতাবুনকে কোনো একটা ভার্বের অবজেক্ট বানাতে চান, তাহলে আমি যদি একটা ভার্ব লিখি, কারাতু, আমি পড়েছিলাম, আমি পড়েছিলাম, কিতাব পড়েছিলাম, তাহলে আমি ভার্বের আমার অবজেক্ট হলো, তাহলে আমি লিখবো কিতাবান। কারণ এই এখন এটা হলো আমার অবজেক্ট। ওকে, অবজেক্ট, সুতরাং এটা মানসুব চেহারা আসলো। আর মনে করেন আমি যদি বলতে চাই কিতাবিন, সেটার ঘটনাটা কেমনে আসবে এটা একটু বলি। মনে করেন একজনের নাম হইল জায়েদ, জাইদুন, আর আরেকটার নাম হলো কিতাবুন। এখন আমাকে বলেন তো, আমি জাইদুন এবং কিতাবুন এই দুইটাকে একটা মিনিংফুল ফ্রেজে নিয়ে আসতে যাচ্ছি। মিনিংফুল ফ্রেজ,
বলতে চাচ্ছি লজিক্যাল কি সম্পর্ক হইতে পারে এই দুইটারে যদি যোগ করা যায় বাংলায় বলেন তো কেউ বলতে পারবেন কিনা? স্যার জাহিদের বই। কারেক্ট, এক্স্যাক্টলি জায়েদের বই, তাই না? তাইলে আমি কিভাবে লিখবো জানেন? আরবরা বলছে এটাকে লিখতে হবে এভাবে, জাইদুন। আরবরা বলছে আহ, এটাকে লিখতে হবে কিতাবু, কিতাবু জাইদিন। তাইলে কিতাবুটা মারফু চেহারাই আছে, জাইদিনটা মাজরুর চেহারা হয়ে গেল। এখন ট্রান্সলেশনে দেখেন, জায়েদের বই, মাদ্রাসায় বলে এর নিচে জের হয়। আমি যদি এটাকে আগে লিখতাম আর একটু সুন্দর হইতো। আমি কিতাবকে জায়েদের সাথে যুক্ত করতেছি, কিতাবুন প্লাস জাইদুন ইকুয়াল টু কিতাবু জাইদিন। তাহলে কিতাবু জাইদিন এই দুইটাকে যোগ করার পরে আরবদের নির্দেশনা অনুযায়ী লিখতে হবে কিতাবু জাইদিন, এর নিচে জেদ দিতে হয়, জায়েদের কিতাব। ওকে, যেমন মনে করেন আমরা এটা জানি বাইতুন প্লাস আল্লাহু। স্যার জায়েদিন এখানে কি আহ, কর্ম হয়ে গেল? না, জায়েদ কর্ম না, জায়েদ তো কর্মকে ভার্বের অবজেক্ট, এখানে কোনো ভার্ব আছে? না, নাই নাই। এটা মাজরুর হইলো, মাজরুর চেহারা হইলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কিন্তু জানি বাইতুন প্লাস আল্লাহু ইকুয়াল টু কি বলি বলেন তো আমরা? বাইতুল্লাহ। বাইতুল্লাহি, তাই না? এটা হলো মাজরুর। আচ্ছা, তার আগে আপনারা কি এরকম কোন কথা শুনছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি? জি স্যার। তাইলে লামজের লি যোগ আল্লাহু ইকুয়াল টু কি বলছি আমরা? লিল্লাহি। লিল্লাহি। ওকে, লিল্লাহি। আচ্ছা, বিস, বিস বাইজের বি যোগ ইসমুন, ইসমি। নাম। আমরা পড়তে বলি কি বিসমি বলি না? জি স্যার। বিসমিল্লাহ ছিল কিন্তু ইসমুন, ওটা হয়ে গেছে বিসমি, জেরওয়ালা হয়ে গেছে। এখন আমি আপনাদের অ্যাটেনশন যেখানে ড্র করব, এত কথা বলার পরে আসল কথায় আসি, এই অক্ষরগুলির কথা বলবো। এরকম কিছু অক্ষর আছে যেগুলি ইসেমের আগে বসে ইসেমকে জেরওয়ালা বানায় দেয়, তাই না? দেখলাম না? ঠিক আছে স্যার। তাইলে দেয়ার আর সাম, এগুলিরে বলে হরফ। কিছু হরফ আছে যেগুলি ইসেমের আগে বসে ইসেমকে জেরওয়ালা বানায় দেয়, এগুলি কোথায় আছে চলেন এগুলি দেখে আসি। স্যার এটা কি প্রিপোজিশন হয়ে গেল? এগুলি প্রিপোজিশন, ভেরি কারেক্ট। তাইলে আমরা এই প্রিপোজিশন গুলি এখন দেখলাম, দেখবো। আসেন এই টেবিলে প্রিপোজিশন, আরবিতে বলে হুরুফুল জার। ডোন্ট ওয়ারি ফর দিস নেম নাও, আগে এগুলি চিনি। তাহলে বাইজের বি অর্থ কি? কেউ একটু অর্থগুলি বলেন যাতে করে আমি রেস্ট করতে। সাথে, দ্বারা। দ্বারা। হম হম। সাথে, দ্বারা, শপথ। শপথ। তারপরে মত, কাপ, কাপ জবর কাপ, মত, মত। মত। তারপরে লাইক, লামজের লি, জন্য, কারণে। তারপর ওয়াও জবর ওয়া, শপথ। আর মুজু মানে থেকে। মঞ্জু আর মানে রাইট। মুজ, মুজ মানে থেকে। হুম, কারেক্ট। তারপরে খলা, ব্যতীত। রব্বুন রুব্বা, অনেক। রুব্বা। রুব্বা, রুব্বা। হ্যাঁ। রুব্বা অনেক। হাস্যা ব্যতীত। মিং থেকে। আদা ব্যতীত। ফি মধ্যে। আং থেকে সম্পর্কে। তারপরে আলা উপরে। হাত্তা পর্যন্ত। ইলা দিকে। ইলা দিকে পর্যন্ত। ইলা দিকে বা পর্যন্ত। তাহলে এগুলি হলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশন স্যার। প্রিপোজিশন। এগুলির কথা কি বললাম? এগুলি ইসেমের আগে বসে ইসেমকে কি করে? জের বানিয়ে জের দেয়। দিয়ে দেয়। বলা বানায় দেয়, তাই না?
যেমন মনে জি করেন আমি যদি ইলা যোগ বাইতুল লিখি বলবো ইলাল বাইতি, বাড়ির দিকে। ফি যোগ মসজিদিন বলবো ফিল মসজিদি, মসজিদে, তাই না? ঠিক আছে তারপরে স্যার। বিসমি, নামের সাথে, বিসমি। লিল্লাহি, কাল কামারা, কাল কামারি, চাঁদের মতো। হ্যাঁ, মিনাল্লাহি, আমরা পড়ছি না, নাসরুম মিনাল্লাহি পড়ছি। জি স্যার। তাহলে আমরা দেখলাম এগুলি একটা ইসেমের আগে বসে ইসেমকে জেরওয়ালা বানায় দেয়। ওকে, এখন এটা একটা শিখলাম, ইসেমের আগে বসে ইসেমকে জেরওয়ালা বানায় দেয়। এখন আমরা ইসেমের আগে বসে, এটা হলো ইম্পর্টেন্ট। আমি একটু টেবিলটাকে ছোট করে নিলাম। এই যে একটা টেবিল আছে, এই টেবিলের সাথে এগুলি বসে, বসে দুইটার যে অর্থ একসাথে একটা অর্থ তৈরি করে। আপনারা এখন দেখলেই বুঝবেন। মনে করেন আমি মিন যদি যোগ করি, মিন অর্থ কি? একে থেকে। একে। আমি তার থেকে একটা বই নিয়েছি, তাইলে আমি তার থেকে একটা বই নিয়েছি, কার সাথে কি যোগ করবো বলেন তো? হু, মিং হু। মিনহু, ব্যাস। আমি তাদের দুইজনের থেকে নিয়েছি, মিনহুমা মিং হুমা। তাদের সকলের থেকে নিয়েছিলাম, মিং মিনহুম হুম। তারপরে একজন মেয়ের থেকে মিনহা নিয়েছি, মিনহুন্না মিনহা মিনহুমা মিনহুন্না, তারপরে তোমার থেকে নিয়েছি কা মিনকা। মিনকা মিনকা মিনকুম মিনকুমা মিনকুম, তারপরে মিনকুম। মিনকে মিনকি মিনকুমা মিনকুমা মিনকুন্না মিনকুন্না, মিন্নি তারপরে মিন্নি ইয়ার মিন্না বেলায় বলছিলাম ইয়া জোর করে তার আগে জেড দিয়ে দেয়, তাই না? মিই। এটা কি হবে? মিন মিন্নি নি। মিন্না আর তারপরে এটা কি হবে? মিন্না, মিন্না। মিন্না। এখন আমরা হু হুমা হুম মুখস্থ করে ফেলেছিলাম না, জি আমাদের কথা স্যার। জি ছিল, তাই না? এই টেবিলে আমাদের মুখস্থ করার কথা ছিল, তাই না? জি স্যার। মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন আমাকে আবার মিনের সাথে সবগুলি যোগ করে কেউ একটু জোরে বলে ফেলেন 14টা। জি বলি মিনহু মিনের সাথে যোগ করে, মিনহুমা মিনহুম মিনকা মিনকুমা মিনকুম না মিনহা মিনহা মিনহুমা মিনহুন্না। হলো না, হু হুমা হুম 14টার সাথে যোগ করতে হবে। বলেন মিং আবার। হু, মিং হুমা, মিং মিনহুম, হুম। মিনহা মিনহুমা মিনহুন্না, কারেক্ট, মিনকা মিনকুমা মিনকুম, কারেক্ট। মিনকি মিনকুমা মিনকুন্না, মিন্নি মিন্না। একটা গেল। এখন আনের সাথে যোগ করেন। আনহু আনহুম আনহুম আনহি আ আনহিন আনহা আনহুমা আনহা, আনখা। আনহা আনহুমা আনহুন্না, আনকা আনকুমা আনকুম, আনকি আনকুমা আনকুন্না, আন্নি আন্না। এখন খেয়াল করেন এই এই টেবিলে এখানে 17টা আছে। এই 17টার মধ্যে আমরা এগুলি শিখবো না, এটা শিখবো না, এটাও শিখবো না, এটাও শিখবো না, এটাও শিখবো না, এটাও বাদ, এটা বাদ, বাকিগুলি দেখবো। ওকে, তো কেন বাকি স্যার শিখবো না? তাহলে আমাদের এখন অল্প কয়টাই বাকি আছে, তাই না? এবং এগুলি আমরা একটা মুখস্থ করবো, মুখস্থ করার টেকনিক আমি আগে শিখাই দেবো, আগে ইউজটা দেখাই। তাইলে আমরা এই উপরের টেবিলের সাথে মিন ব্যবহার করলাম আর আন আন। এটা, 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 এটা এবং এটা আমরা দরকার নাই আমাদের, এগুলি ইউজ দেয়, দুইটা ব্যবহার করলাম। এখন এই এই যে ব্যবহার বিধিতে সামান্য একটু সূত্র একটু দেখা দিচ্ছি, সেটা খেয়াল করেন। এগুলির সামনে যদি এমন কিছু যোগ হয় যার নিচে জের আছে, যেমন মনে করেন এটা জের আছে, তাই না? জি স্যার। এইটা আবার নেব না এখন। অথবা ইয়া আছে, দেখেন তো ইয়া কোনটার সাথে আছে? এইটার সাথে আছে। আর আর ইলা কোনটার সাথে আছে? এই একটার সাথে আছে, তাই না? ইয়া, অথবা আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাটা কি? ডটলেস ইয়া। কার সাথে আছে? ইলার সাথে আছে, তাই না? জি আলার সাথে আছে। তাহলে এখানে 4টা গোল চিহ্ন মারলাম, এই 4টা গোল চিহ্নের মধ্যে এর মধ্যে এসে যায়, তাই না? জি আচ্ছা,
এগুলি যখন যোগ হবে তখন লেখার সময় সামান্য একটু পরিবর্তন হবে। এই হুটা হয়ে যাবে হি, হি, হুমা হয়ে যাবে হিমা, হুম হয়ে যাবে হিম। এটা ঠিকই থাকবে, আগেরটার মতো হিমা হিমনা, আর কোনো পরিবর্তন নাই এটা যদি কি জেড থাকে, তাই না? আর ইয়া যদি থাকে তাহলে তো ইয়াই হবে, আর ডটলেস ইয়া যদি থাকে এটা আবার ইয়াতে পরিণত হবে। এখন দেখেন, আপনি প্রথমে বি যোগ করেন, বি যোগ করে একটু বলেন তো কি হবে তাহলে হি, প্রথমটা। বিহি, বিহি, বিহি অর্থ কি? বিহি তার সাথে বিহিমা বিহি। এখন বলে ফেলেন তো বিহিমা বিহি, বিহিম বলেন। বিহি, বিহিমা, বিহিম, হুম? বিহা, বিহিমা, বিহিন্না, কেন? বিকা না বিকুম বিকুমা না, হিমা। বিকুম বিকি বিকুমা বিকুন্না বি বিনা। বিনা। ওকে, এবার ফি যোগ করেন। ফি হলো মধ্যে। ফি, আচ্ছা, ফিহি হ্যাঁ, ফিহুমা হুমা ফিহিমা কেন ভাই? আমি বলছি, ফিহিমা বিহিম, ফিহিম। এই এই চারটার কথা খেয়াল করেন, এগুলি জের হয়ে যাবে লেখাতে, জি বলাতে। স্যার। বলেন ফি হিমা। ফিহিমা বিহিম, ফিহিম ফিহা বিহিমা, ফিহিমা ফিহিন্না ফিহিন্না হুম। ফিকা ফিকুন্না বিহিম, ফিকুমা ফিকুম ফিকি ফিকুমা ফিকুন্না ফি ফিনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার আলা যোগ করেন। আলা। আলা আলাই, আলাইহি, হ্যাঁ, বলে যান। আলাইহি, আলাইহিম, আলাইহি আলাইহিমা আলাইহিমা আলাইহিম হুম, আলাইহা আলাইহিমা আলাইহিন্না কারেক্ট, আলাইকা আলাইকুমা আলাইকুম কারেক্ট। আলাইকি আলাইকুমা আলাইকুন্না আলাইয়ি আলাইনা। আলাইলা। ওকে, এইবার ইলা যোগ করেন। স্যার আর ইলাহি ইলাহি ইলাহিমা ইলাইহি। ইলাইহি ইলাইহিমা ইলাইহি, ইলাইহিম, ইলাহিম ইলাইহা, ইলাহা ইন্না, ইলাহিমা। আচ্ছা, এটা এটা হচ্ছে না, আমি বলে দিচ্ছি। ইলা যখন যোগ করবেন, ওই যে বললাম না, এই এটা ইয়াতে পরিণত হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিমা ইন্না, ইলাইহিন্না ইলাইকা বাকিগুলো যোগ ইলাইকা করেন। ইলাইকিম ইলাইকুমা, ইলাইকুমা ইলাইকুম, ইলাইকুম ইলাইকি, ইলাইকি ইলাইকুমা, ইলাইকুমা ইলাইকুন্না, ইলাইকুন্না ইলাইয়া, ইলাই, ইলাইয়া ইলাইনা। ইলাইনা। এবং এগুলি আপনি কতক্ষণ পরে পরে এখন কোরআনে পাইতে থাকবেন। স্যার স্যার কোশ্চেন, একটা বলেন। কোশ্চেন। বি 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 দিয়ে যদি আমরা চিন্তা করি, বি হি হচ্ছে, বি হিমা কেন হবে? বি হিমি হওয়া দরকার না, জের হবে যে। না, প্রথমটা, শুধু প্রথমটা বদলাবে, সবগুলি না তো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। আমি আপনাদেরকে বলছি, এটা হবে হি, এটা হবে হিমা, এটা হবে হিম। হিম এটা ঠিকই থাকবে। এটা হবে হিমা আগেরটার মতোই, আর এটা হবে হিন্না। কখন? যদি এগুলির সামনে জেরওয়ালা কিছু থাকে, জের হলো কি বি, অথবা ইয়া থাকে, ইয়া হলো কি ফি, ফি অথবা আলিফ মাকসুরা থাকে, আলিফ মাকসুরা করলে ইয়া ইয়া এবং আলা। তাহলে এই কোটটুকু একটু পার্থক্য, আর কিছুই না। জি ঠিক আছে। রাইবা ফি হি, আপনি পান না? জি স্যার। তা আমাকে উত্তর দেন তো, হি বলে তো কোনো শব্দ নাই আরবি ভাষায়, হু আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ফি হি। তা আমি হি কেন লিখলাম? আসলে আমি হি লিখি নাই, আমি লিখছি ফি হু। লেখার স্টাইলের কারণে ফি হি হয়ে গেছে, বুঝে গেছে? হি, ফি হি, এই সেই ফি। আর এই হিটা কি? এটা। ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি আপনাদেরকে নোট দিয়ে দেব, নোট দিলে আপনারা আর একটু ক্লিয়ার, মানে ক্লিয়ার হবেন। এখন নোট দিতে দিতে আজকে আমাদের তৃতীয় ক্লাসে এসে মাসাল্লাহ 27 জন থাকছে, দেখা যাক কি হয়। নো ওয়ারিজ। আচ্ছা, এখন আসি এটা নিয়ে কথা বলি।
এই লামজের লি সাধারণ ইসমের সাথে যখন যোগ হয় তখন লামজের লি থাকে। এই জন্য লামজের লি যোগ আল্লাহু ইকুয়াল টু লিল্লাহি। কিন্তু যখন এগুলির সাথে যোগ হয় তখন এ নিজের চেহারা পরিবর্তন করে ফেলে, এ হয়ে যায় লা। অর্থ লাহু। এই জন্য আপনি কোরআনে পাবেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? লাহু পান না? Yes, sir. জি 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 স্যার। লা লা বলে কিন্তু শব্দ নাই, জাস্ট যেহেতু এটার সাথে যুক্ত হওয়ার জন্য এটা নিজে পরিবর্তন করলো। ক্লিয়ার এখন? Yes, ক্লিয়ার sir. এখন এখন লামজের লি, তাইলে দেখেন লামজের লি যোগ হু ইকুয়াল টু কি বলেন তো? লাহু। Lahu. কারেক্ট, এটা আমাকে লাহু বুঝতে হবে। লাহু এখন এখন লামজের লি দিয়ে এগুলিতে যোগ করে দেন দেখি। লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না লাকা লাকুমা লাকুম লাকি লাকুন লাকুমা লাকুন্না লি লানা। কারেক্ট। আবার এখানে এসে এর কাজে করে ফেলবে, ইয়া তার আগের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয়, এই তো লি যেটা উপরে উঠছিল এটাকে আবার নিচে নামায় দিবে, লি লানা। হ্যাঁ, লি। তাহলে এখন আমরা এই যে হরফে জার 17টা, এই 17টা আমরা দেখলাম নর্মাল নাউনের সাথে কেমনে ব্যবহার হয় এবং এটার সাথে কেমনে ব্যবহার হয়, দেখলাম না? জি স্যার। জি এখন এগুলি মুখস্থ করবো। মুখস্থ করবো কেন, না করলেও হয়, বাট মুখস্থ করার একটা সুন্দর একটা গান আছে, মাদ্রাসায় ওরা পড়ে, আমরাও পড়বো। যদি একটা গান গেয়ে যদি মুখস্থ হয়ে যায় তাহলে হোয়াই নট ডুইং ইট, তাই না? Yes, sir. জি স্যার। মুখস্থ করার জন্য এরা শব্দগুলিকে একটু অন্য নামে বলে, আমিও সেই নামেই বলবো। এরা বলে কি, বাকে বলে, আমি বলি আপনারা খেয়াল করেন, বাও তাও কাফো লামো, এইভাবে বলে মনে রাখার জন্য। এখন আপনারা বলেন তো একটু, বাও তাও কাফো লামো বলেন তো আমার সাথে। বাউ তাও Bao, কাপুলাম। tau, kafu, lamu. Bao, বাও বাউ tau, তাও তাও কাফো কাপুলাম। লামো, বাউ তাও bao, tau, কাপুলাম। kafu, lamu. বাও Bao, তাও tau, কাফো kafu, লামো। lamu. Bao, kafu, lamu. চারটে এসে গেছে, তাই না? এখন জি যদিও এখানে শুধু এটার ব্যবহার আছে, স্টিল কবিতার আকারে বলা যায়, মুখস্থ না থাকলে অসুবিধা নাই, জাস্ট বলে দিই, ওয়াও মুনজু মুসখালা, ওয়াও Wow, মুঞ্জু মুস্কালা। muskala. ওয়াও Wow, মুঞ্জু বাও তাও মুস্কালা। কাফো লামো ওয়াও মুনজু মুসখালা, bao, বাউ tau, তাও kafu, lamu. কাপুলামু Wow, ওয়াও munzu, মুঞ্জু muskala. মুস্কালা। Bao, বাউ বাও tau, তাও তাও kafu, কাফো lamu. কাপুলামু Wow, লামো ওয়াও ওয়াও munzu, মুঞ্জু মুনজু muskala. মুস্কালা। মুসখালা, Bao, tau, kafu, lamu. Wow, munzu, muskala. বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা। Bao, tau, kafu, lamu. Wow, munzu, muskala. ফাইন। তাহলে দেখেন তো, এই এই যে আমরা 8টা শব্দ বললাম, 8টা শব্দ বলতে পারবেন কেউ এখন? বাউ Bao, তাও tau, kafu, কাপুলামু lamu. ওয়াও Wow, মুঞ্জু munzu, মুস্কালা। muskala. Bao, tau, kafu, lamu. Wow, munzu, muskala. বাউ তাও কাপুলামু ওয়াও মুঞ্জু মুস্কালা। বাও তাও কাফো Kafu, লামো ওয়াও lamu. Wow, মুনজু munzu, মুসখালা। muskala. Bao, tau, একটা kafu, শব্দ lamu. কিন্তু Wow, আপনাকে খলা এমনি munzu, যদি, খলা না খলা খলা। Kola, kola. ওকে, আপনাকে যদি এমনি বলা হয়তো হয়তো মনে থাকতো না। পরের চারটাকে, পরের গুলিকে কেমনে ধরবেন একটু বলে দিচ্ছি। রুব্বা হাসা মিন আদা ফি পর্যন্ত নিবেন। রুব্বা হাসা মিন আদা ফি, রুব্বা হাসা মিন আদাফি। Adafi. হাসা মিন আদা ফি, Rubba hasha min adafi. পরেরটা রুব্বা একসাথে, হাসা মিন আদাফি। আন আল্লাহ হাত্তা ইলা, আন আলা হাত্তা Ala ইলা। hatta আন ila. আলা আল্লাহ হাত্তা হাত্তা ইলা। ইলা, Rubba hasha min adafi. An আন ala আল্লাহ হাত্তা hatta ইলা, ila. Rubba hasha min আদাফি adafi. আল্লাহ Hatta ala আন আল্লাহ হাত্তা ইলা। ala hatta ila. হ্যাঁ, এই মুখস্থ করা মাস না, করতে পারলে ভালো, বাচ্চারা যদি পারে, আমরা বুড়ারাও পারে, এটাও আমরা দেখাই দিলাম। Rubba জি hasha min ওকে, adafi. তাইলে বাও আমি তাদেরকে একবার পরে শোনাই, আপনারা খেয়াল করেন। ওয়াও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা, রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ওয়ান্স অ্যাগেইন, বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা, Bao রুব্বা tao হাসা kafu মিন lamu আদাফি wow আন munzu আলা muskala. হাত্তা, রুব্বা হাসাব মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এখন আপনাদের যেটা কাজ হবে, মুখস্থের দরকার নেই, যারা পারবেন করে ফেলবেন, বাকিদের বাইজের বি অর্থ হলো এটা জানতে হবে আপনাকে। তারপরে এই যে তাবজাউ তা এবং ওয়া শপথ, অল্লাহি আরবরা কতক্ষণ পরে পরে বলে, অল্লাহি আল্লাহ Allah শপথ, shapad. অল্লাহি।
কাল কামারি, চাঁদের মতো অর্থ লাগবে আপনার। লিল্লাহি, আল্লাহর জন্য। ওকে, তারপরে এগুলো মিনাল্লাহি, আল্লাহ থেকে। নাসরুম মিনাল্লাহি, সাহায্য আল্লাহ থেকে। তারপরে ফিল বাইতি, বাড়ির মধ্যে। আনিল মসজিদি, মসজিদ সম্পর্কে। হ্যাঁ, তারপরে আলাল্লাহি, আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর উপর। তারপরে ইলাল বাইতে, বাড়ির দিকে। এই কটার অর্থ আপনাকে মুখস্থ থাকতে হবে, নতুবা আপনি জিনিসপত্র বুঝবেন না। প্রিপোজিশনের টেবিল, কোনো ডাউট? জি না। নো স্যার। স্যার এইখানে কিছু বলছিলেন যে মুখস্থ করতে হবে না, ওইগুলা কি কারণে স্যার? এগুলি ইউজ নাই, বেসিক্যালি কোরআনে এগুলির ব্যবহার নাই। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, এগুলি ব্যবহার নাই। বাট ওই যে হাদিসে হয়তো পাবেন কোথাও। বাট যেহেতু কবিতার মতো করলে সবগুলি একসাথে বলা হয়, সেই জন্য। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোর্স কিন্তু ভেরি ব্রিফ প্রিসাইজ কোর্স। তো এই জিনিসকে বসে বসে মনে করেন 100টার শব্দ দিয়ে আমরা প্র্যাকটিস করাতে পারতাম, দরকার নেই। আপনারা, ইউ পিপল আর প্রফেশনাল পিপল, ব্যস্ত। আমার দায়িত্ব হলো আপনাদেরকে ওরিয়েন্টেশন করে দেওয়া, আপনাদের দায়িত্ব হলো এটাকে আগায় আনা উইথ দিস এন্ড কোর্স ছোট। নতুবা এখন আমরা অনেক প্র্যাকটিস করাবো। দিস উইল বি বেসিক্যালি ওয়াস্টফুল ইউজ অফ ভ্যালুয়েবল টাইম। আপনাদেরকে আমি প্রিপোজিশনের একটা হ্যান্ড আউট যদি দেখাই, এটা একটু দেখেন। আজকে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমরা হয়তো। স্যার আপনি যে ডকটাতে লিখেন আমাদের ক্লাসের সময়, ওই ডকটা একটু শেয়ার করে দিয়েন। ওকে, বাট ওকে, দেবো। দরকার কি আছে কিনা? ভিডিও দেখলে অনেক সময় দরকার পড়ে না, বাট অনেক সময় দেখা যায় যে ওয়ার্ড খুঁজতে গেলে ভিডিওটাই দেখা লাগে, এই আর কি। ওকে, ওকে, ঠিক আছে, দেবো। আমি একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। প্লিজ। আমার আমার একটু মানে একটুখানি, আমি একটু বয়স্ক লোক, একটু সমস্যা হয় আর কি এগুলা বুঝা, মনে রাখা। তো কোনো এই অসুবিধা নেই, আপনি আমাদের সাথে লেগে থাকেন। বয়সের বর্গতে আমরা আগে যাব, আর আমরা যখন আগে যাব তখন আপনাকে নিয়ে যাবো। ডোন্ট ওয়ারি, যতটুকু আচ্ছা, শুনতে পারেন। আপনি যে আছেন, কিন্তু জয়েন করছেন, এটাই হলো আমাদের কোর্সের জন্য বরকত। আমার অনেক সময় মনে রাখতে পারি না, ক্লাস কোনো মিস দরকার করে নেই, ফেলি আপনি মনে এগুলা। রাখার দরকার নেই। আপনি যে মনে রাখার ঝামেলা চেষ্টা হচ্ছে। করতেছেন, দিস ইজ এনাফ। আল্লাহ তো আসলে আমার ব্রেন তো আমাকে মনের আল্লাহ অবস্থা জানেন। অ্যাবিলিটি আল্লাহ দিচ্ছে, আমি চেষ্টা করতেছি, ফিনিশ। জাযাকাল্লাহ। কোনো চিন্তা নেই। আমরা এই যে প্রোনাউনের একটা টেবিল আপনাদেরকে আজকে দিয়ে দেব। এখানে অনেক কিছু বুঝবেন না প্রথমে, আস্তে আস্তে বুঝবেন। কিছু আমি বলে দিচ্ছি, দেখেন। প্রোনাউনের আরেকটা নাম হলো দমির। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে দমির বলে। এখন আমরা গায়েব বলছি, তাই না? হুয়া হুমাহুম, ইয়াহুমাহুন্না। এই ছোট হলো গায়েব। কিংবা হু হুমাহুম, হা হুমাহুন্না। হাদিস, আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুন্না, এদিকে। আর এইদিকে কি, কাকুমাকুম কি কুমাকুন্না। মুতাকাল্লিম, আনা নাহনু। আনা আনা নাহানু, নাহনু। এগুলো ইয়ানা। হুম, তাইলে এগুলিকে দমির বলে। তাহলে ডেফিনিশন ক্লিয়ার? yes, sir. জি স্যার। দমির নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় পরিভাষায় তাকে দমির বলে, যা গায়িব, হাদির এবং মোতাকাল্লিমকে বোঝায়, যার Yes, আলোচনা আমরা এখন করলাম। yes, sir. এই যে দমির, দমির গুলো বাক্যে ফাইল, কর্তা, কর্তা হিসাবে কাজ করে। ঠিক তো আছে। পরে এটা বলছিলাম, সবগুলি এখন বুঝবেন না। মুবতাদা, উদ্দেশ্য হিসাবে কাজ করে। মুবতাদা হয়ে মারফু হয়, এটা এখন বুঝে গেছেন। এই দমির গুলি মারফু হয়, কথাটা বুঝছেন। মাফুলুন বিহি হয়, মাফুলুন বিহি শব্দের অর্থ কর্ম। মাফুলুন বিহি হয় মানসুব। আমরা তো বলছি আপনাদেরকে যে মানসুব হয় কখন, ভার্বের কর্ম হইলে, তাই না? জি। হুম, আরেকটা বলছি, মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি শব্দটা বলি নাই, ওই যে বলছি না জায়দের বই, ওই কথার মধ্যে মুদাফুন ইলাইহি আছে, এবং হরফুল জার প্রিপোজিশনের সাথে সংযুক্ত হয়ে মাজরুর হয়। এখন এই দমির সংক্রান্ত কিছু শব্দ দেখেন। দমির,
মারফু, মানসুব, মাজরুর। পাইলাম এই চারটা শব্দের সাথে পরিচিত হলাম। জি। আপনাদেরকে টেবিলে বসতে হবে আফটার দি ক্লাস, নতুবা কোর্স কিন্তু 6 বছরের। স্যার এবং পার্টস অফ স্পিচের যে একটা আমরা টেবিল দেখছিলাম, ওইখানে উপরের সবগুলো কি সর্বনাম দিয়ে কভার হচ্ছে তাহলে? কোনটা আবার বলেন তো? আমাদের একটু আগে যে একটা ওই আমাদের রেগুলার ক্লাসের শিটে যে পার্টস অফ স্পিচের 3টা হুয়া প্রকার হুমাহুম, দেখলাম। হ্যাঁ, ওগুলো তো সব সর্বনাম, হুয়া হুমাহুম, হিয়া হুমাহুম, আচ্ছা হু আচ্ছা, হুমাহুম, হা হুমাহুন্না, দুইটা টেবিলই সর্বনাম। ওকে, ঠিক আছে স্যার। তাহলে আমরা এখন আরেকটা কথা, মুত্তাসিল, যুক্ত। যুক্ত কারা এগুলি বলেন তো এখন তাহলে? হু হুমাহুম, তাই না? ইয়েস হুম, স্যার। হুমা আর হুম, হা মুনফাসিল হুমা কারা? হুম না কি কুমা কুম কারণ। এটা হলো ওই যে ডিটাচ প্রোনাউন যেগুলো, হুয়া ওই যে হুমাহুম, ওয়া হুমা হুম। হুম, কারেক্ট। এখন দমির, যে দমির গুণ মারফুন কর্তা, দমিরুন মানসুবুন কর্ম, দমিরুন মাজরুরুন সম্বন্ধসূচক। কি সবকিছু বোঝার দরকার নাই, এখন দেখে যান। এখন এইখানে আমরা দমিরগুলি এখানে নিয়ে আসছি আগের টেবিলের এখানে। এইখানে এখন আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন, আসেন। আমরা যদি বলি সংযুক্ত সর্বনাম, সংযুক্ত সর্বনামে দেখেন নাসারা শব্দের অর্থ হইল, ওকে, এগুলি আমি বলছি না, এখনই বুঝবেন, এবং না বুঝলে আপনারা ভেঙে যায়েন না। আমরা এগুলি সব কভার করবো, আস্তে আস্তে ভাঙবো। অল্প একটু দেখাই, দেখেন, মিনহু, মিনহুমা, মিনহুম, তাই না? আমরা আলোচনা করেছি এই টেবিল, জি। ঠিক আছে। করেছি। হুয়া হুমা হুম, এটা আলোচনা করা হয়েছে, তাই না? জি স্যার। জি। আচ্ছা, আমরা পড়ছি না ইয়া কানা বুদু, জি। ইয়াকা না'বুদু, ইয়া কা শব্দটা পড়েছিলাম। জি জি স্যার। স্যার। জি, এই যে দেখেন ইয়া কা, তাইলে ইয়া যোগ করে এগুলির সাথে সব ইয়া যোগ করে দেওয়া যায়, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। ওকে, এখন আম, আরেকটা জিনিস, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম দেখাবো একটু পরে। এন্দাহু, এন্দাহুমা, এন্দাহুম দেখাবো একটু পরে। নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম এটাও দেখাবো একটু পরে। আমি এই টেবিল দিয়ে আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছি, পুরো জিনিসটা ম্যাথামেটিক্যালি ডেভেলপ। সুতরাং আপনারা একটু যদি মনোযোগ দিতে পারেন, দেখবেন যে না, জিনিসপত্র আন্ডার কন্ট্রোল। চলেন আমরা এখন এখানে যাই। তাইলে আজকের পড়ার মেইন জিনিস হলো, আবার একটু আপনাদেরকে বলি, মেইন জিনিস হলো হু মাহুম, হাউ মাহুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, ইয়া নাকে বাউতা ও কাফলামের সাথে কানেক্ট করা। এই বিষয়ে কারোর সন্দেহ আছে কিনা? নাই স্যার। এখন এইখানে দেখেন পাশে আরেকটা টেবিল আছে, এইগুলির কিছু স্থান বা কালবাচক শব্দ। এই শব্দগুলির মধ্যে একটু দেখি, এগুলি এখনই মুখস্থ করে ফেলতে হবে না, বাট আপনারা অনেকগুলি জানেন। যেমন আমরা বলি না বাদ আল আসর, আসরের পরে বাদ আসর, ইয়েস স্যার। এই যে বাদ আসর, বাদ, বাদা হলো পরে, আসরের পরে। আমরা বলি না কাবলাল জুমা, জি স্যার। এই যে কাবলাল জুমা। জুমার আগে। তাহলে এই যে এই শব্দগুলিতে, এখানে যে শব্দগুলি দেওয়া আছে, এগুলি হলো হয় স্থানবাচক শব্দ অথবা কালবাচক শব্দ, নাউন। তাহলে বাদা স্থানবাচক না কালবাচক? কালবাচক। কালবাচক, কালবাচক, কালবাচক। 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 কালবাচক, আমামা কালবাচক। স্থানবাচক। স্থানবাচক, স্থানবাচক, ফাওকা এটা স্থানবাচক হচ্ছে। স্থানবাচক, তাহাতা এটা স্থানবাচক, স্থানবাচক। বাইনা, এটা স্থানবাচক, তারপরে মনে করেন খালফা, খালফা এটা স্থানবাচক, ওরা, এটা স্থানবাচক, এন্দা, স্থানবাচক। লাদা, স্থানবাচক, এন্দা লাদা বালাদুন স্থানবাচক। সাবাহান, এটা কালবাচক, কালবাচক। বকরাতান। তারপরে আহ, মা সাথে, এটা হলো কারোর আহ, সাথে, স্থানবাচক, স্থানবাচক। এটা কেন? স্থানবাচক, রিলেশনাল।
না, না, ইয়েস, কালবাচক হবে কেন? স্থানবাচক স্যার। স্থানবাচক আপনার পাশে স্থানবাচক। জানিবা, এটা স্থানবাচক। স্থানবাচক। ব্যাস, এই শব্দগুলি আমরা দেখলাম। এখন বলি, এগুলি সাধারণ ইসেমের সাথে বসলে যেরকম ব্যবহার করে, এগুলিও সাধারণ ইসেমের সাথে বসলে একই ব্যবহার করে। তাহলে এগুলি সাধারণ ইসেমের সাথে কি করে বসলে কি করে? ইসেমকে জেড দিয়ে দেয়, তাই না? জোর করে জেদ দিয়ে দেয় স্যার। জোর জোর করে না, নর্মাল, শুধু নরমাল। এটা জোর করে জেড দেয়, জেড হওয়ার ও কথা। ইয়ার বেলায় জোর করে দেয়। রাইট। তাহলে এইগুলি সাধারণ ইসেমের পরে বসে ইসেমকে জেড দেয়, এগুলিও একই কাজ করে। এই বামের গুলি, প্রিপোজিশন গুলি এটার সাথে যোগ হয়, এগুলিও এটার সাথে যোগ হয়। এবং একই নিয়ম। এখন যার যারটা অর্থ শেষে নেয়। মনে করেন এন্দা, এন্দা অর্থ কি? কাছে। নিকটে। এন্দা হলো নিকটে। এই যে দেখেন, এন্দা নিকটে, সরি, এন্দা শব্দের অর্থ নিকটে, কাছে। এখন এই এন্দাকে যদি আপনি উপরের টেবিলের সাথে যোগ করেন, লজিক্যালি কি হবে বলেন তো? এন্দাহু অর্থ কি? ইন্দাহু তার নিকটে। আমি তার নিকটে আছি, এন্দাহু বলা যাবে না? যাবে। জি। তাহলে শুরু করেন এখন 14টা। ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম, ইন্দাহা, ইন্দাহা, ইন্দাহুমা, ইন্দাহুমা, ইন্দাহুন্না, ইন্দাহুন্না, ইন্দাকা, ইন্দাকুমা, ইন্দাকুম, ইন্দাকি, ই, ইন্দাকুমা, ইন্দাকুন্না, ইন্দি, ইন্না, ইন্দানা, ইন্দানা। ইন্দানা। তো তাইলে দেখেন, এগুলো কিন্তু ফরম্যাটেড, সব ফর্মুলা অনুযায়ী আগাবে। জি স্যার। এখন খালফা, খালফা অর্থ কি? পিছনে। তো আপনি কাউকে জানাতে চাচ্ছেন আমি তার পিছনে বসে আছি, তাদের দুজনের পিছনে বসে আছি, কি বলবেন এখন? শুরু করেন। খলফাহু, খলফাহুমা, খলফাহুম, খলফাহা, খলফাহুমা, খলফাহুন্না, খলফাকা, খলফাকুমা, খলফাকুম, খলফাকি, খলফাকুমা, খলফাকুন্না, খলফি, খলফানা। তারপরে খালফার পরিবর্তে আপনি ওরাও ব্যবহার করতে পারেন, সেম বিহেভিয়ার। মনে করেন আমামা, সামনে। তাহলে আপনি ওই ভদ্রলোকের সামনে বসে আছেন, তাই না? আমানাহু, আমানাহুমা, আমানাহুম, আমামা, এটা হলো আমামা, আমামা, খেয়াল করেন। আমামাহু, আমামাহু, আমামাহুমা, আমামাহুম, আমামাহুমা, আমামো, আমামাহুম, আমামো, আমামা হা, হা, আমামা হুমা, আমামা হুন্না, হুন্না, আমামা কা, আমামাকা, আমামা কুমা, আমামা কুম, আমামা কি, আমামা কুম, কুমা, আমামা কুন্না, আমামা কি, আমামা কি না। ওকে, আপনি তার সাথে বাজারে যাচ্ছেন, তাই না? কাউরে জি স্যার। জানাতে চাচ্ছেন, তাহলে কি বলবেন? মাআহু, শুরু করেন। মাআহুমা, মাআহুম, মাআহা, মাআহুমা, মাআহুন্না, মাআকা, মাআকুমা, মাআকুম। আপনি আপনি তারপরে আপনি তারপরে অনুষ্ঠানে হাজির হবেন। ওকে, তাহলে শুরু জি করেন। স্যার। এটা কি বাদা, বাদাহু, বাদাহুমা, বাদাহুম, বাদাহা, বাদাহুমা, বাদাহুন্না, বাদাকা, বাদাকুমা, বাদাকুম, বাদাকি, কি, বাদাকুমা, বাদাকুন্না, বাদাকি, বাদানা, বাদি, বাদি, বাদানি, বাদি, বাদা, বাদি, বাদি, বাদানা, বাদি, বাদি হবে স্যার। বাদা। বাদি, বাদা। হলো। জি স্যার। এখন মনে করেন এই যে লাদা, একটা শব্দ আছে, দেখেন তো। লাদা কই স্যার? লাদা, লাদা অর্থ কি? কাছে কাছে। অথবা নিকটে। হ্যাঁ। এটা কিন্তু ভুল করা যাবে না। এখন লাদাকে যোগ করে দেন উপরের সাথে। লাদাহু, লাদাহু, হইলো, লাদাহুমা, লাদাহুমা, ভুল করে লাদাহুম, ফেলছি। লাদাহা, লাদাহুম, লাদাহুমা, হইলো না, লাদাহা, লাদাহুন্না, লাদাহুমা, হইলো না। লাদাহুন্না। ও লাদা হি হবে। লাদাহি হবে স্যার, লাদাহি। লাদাইহি, লাদাইহি, তাহলে লাদাইহি, লাদাইহিমা, লাদাইহিম, লাদাইহা, লাদাইহা, লাদাইহুমা, লাদাইহিমা, লাদাইহুন্না, লাদাইহিন্না, লাদাইকা, লাদাইহিমা না ভাই, লাদাইহিমা। লাদাইহিমা, লাদাইহিমা, লাদাইহিন্না। লাদাইহিন্না, তারপর লাদাইকা, লাদাইকুমা, লাদাইকুম, লাদাইকি, লাদাইকুমা, লাদাইকুন্না, লাদাইনা। লাদাইনা, লাদাইনা। জি আমাদের স্যার। কাছে আছে। হ্যাঁ, জি আমাদের স্যার। কাছে একটা বই আছে, লাদাইনা, বলেন বই, হয়ে গেল। জি স্যার। লাদাইনা কিতাব। এখন আমামা যোগ মসজিদ ইকুয়াল টু কি হবে? আমার মসজিদের মসজিদ। সামনে। মসজিদিন, নর্মাল নাউন জেড দিয়ে দিবে।
আমামা মসজিদের মসজিদিন, মসজিদের সামনে। সামনে। তাহাতা শাজারাতি, গাছের নিচে, তাই না? জি স্যার। জি ফাওকা শাজারাতি, গাছের উপরে। কাবলা জোহরি, জোর বাদাল জোহরের আসরি, পূর্বে। হ্যাঁ বাদাল আসরি। তাহলে নর্মাল নাউনের আগে বসে নাউনকে জেরওয়ালা বানায় দিবে, আর এগুলির সাথে বসে যে ব্যবহার করবে সেটা দেখাইলাম। নর্মাল নাউনের সাথে বসে নাউনকে জেরওয়ালা বানায় দিবে, এগুলির সাথে কেমনে ব্যবহার হয় সেটা দেখাইলাম। কোনো সমস্যা হচ্ছে? জি না না স্যার, একটু No, প্র্যাকটিস sir. করলেই হয়ে যাবে লট অফ ইনশাআল্লাহ। স্টাডি না কম? অনেক না, কিন্তু খেয়াল করেন আল্লাহ তো এমনি বলে নাই দি ল্যাঙ্গুয়েজ ইজ ইজি। আমরা খামাখা এর ধারে কাছে যাবো না আর বলবো যে এটা কঠিন। স্যার একটা প্রশ্ন ছিল। প্লিজ। স্যার এখানে ইন্দা হইলো নিকটে, আর ওইখানে হু দিয়া তার নিকটে। আর যদি আমি সংযুক্ত করি, এটা কিভাবে বলবো? আবার বলেন কি আমি বলছেন? তার নিকটে, চিন্তা এই হলো কথাটা। নিকট। আনাহু হবে আমার নিকটে। প্রশ্নটা আবার বলেন। স্যার এই যে ইন্দা মানে নিকটে, আর ওইখানে ওই যে হু হইলো তার। আমি যদি বলে আমি তার নিকটে, আমি কথাটা যে আছে এটার সাথে, এই যে আমি বললাম যে আমি, আমি এই যে তার এটা নিকটে। ব্যবহার করেন, এটা ব্যবহার করেন আমি, তারপরে এই দুইটাকে যোগ করেন। আনা ইনদাহু। কারেক্ট। আনা ইনদাহু। স্যার এইটাই আর কি বুঝতে চাইতেছিলাম, যে আমি সংযুক্ত করতেছিলাম মনে মনে, এইটাই আর কি হ্যাঁ হবো এটাই, কিনা এটা শুনে নিলাম আর কি। কোনো সমস্যা নাই। যখন আমরা ইনশাআল্লাহ কোরআন ধরবো তখন দেখবেন যে এগুলি সব আমাদের কাছে জানা হয়ে গেছে। মানে যেমন তিনটা কথা, আনা, তারপরে ইন্দা, তারপরে হু, মানে আছে না যে তিনটা একটার পরে একটা এইভাবে দিলাম, কিন্তু এমনও তো হইতে পারে কই মানে বলতে যায় একটার উপরে আরেকটা লাগাই না দিলাম, মানে না, সিরিয়াল কোনো হইলো না। অসুবিধা নাই, উল্টা এখন তো উল্টা পাল্টা বলা জায়েজ আছে এখন, কোনো সমস্যা নেই। শিখার পরে জায়েজ ভাই। স্বীকার করে জায়েজ নাই। ঠিক আছে তাহলে স্যার, আমরা ধন্যবাদ। আমার একটু কোশ্চেন আছে এখানে। বলেন। আম, আমার মাথায় ঢুকে কম তো, তাই হুরুফে আমি একটু মানে করতে চাচ্ছি। হুরুফে জার যখন অ্যাটাচড দমিরের সঙ্গে আসে, তখন অ্যাটাচ দমিরকে জেড দেয়। হ্যাঁ, এগুলিকে যে দেয় কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কিন্তু ও না, এটা মনে করেন প্রকাশ থাকবে না। আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনি যদি মিনকে যোগ করেন, দেখেন কি জি, হচ্ছে, মিনহু। হ্যাঁ, কিন্তু এটা তো মিন হি হওয়ার কথা ছিল। না না, শুধুমাত্র আমি ব্যতিক্রম বলেছি। যোগ, এগুলির সামনে যদি কোনো কিছু যোগ হয় যাতে আপনার জের আছে, জের আছে, যেমন এটাতে জের আছে, ইয়া থাকে, যেমন আচ্ছা, এটাতে ইয়া আছে, অথবা আলিফ মাকসুরা ডটলেস ইয়া থাকে, যেমন এই দুইটাতে। তাইলে লেখার সময় কিংবা বলার সময় শুধু এই কোডটাকে আপনি জেদ দিয়ে বলবেন, আর বাকিগুলি নো চেঞ্জ। ও শুধু এটা হুর ক্ষেত্রে এটা হবে। বাট আপনি আচ্ছা, নর্মালি যেমন আন দিয়ে যোগ করেন, আনহু আনহুমা আনহুম, আনহা আনহুমা আনহুন্না, মিনহু মিনহুমা মিনহুম। যখনই বি করবেন, যেহেতু এটাতে জের আছে, তাহলে এখানে বলবেন বিহি, বিহি। বিহিমা, বিহিম, বিহা। মানে জের ইয়া এবং মালিক আলিফে মাকসুরা এখন ডটলেস একটা ইয়া। কথা শুনুন, আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন কিন্তু আপনি বিহি পাবেন। তাহলে আপনার যেন সন্দেহ না হয় বিহি কেন হইল, এই জন্য এই কথাটা আমি এখানে বলে দিচ্ছি। আচ্ছা, তার মানে এখানে কথা দাঁড়ালো স্যার, আলিফে মাকসুরা, তারপরে মানে ডটলেস ইয়া, ইয়া আর জের, এই হ্যাঁ, তিনটা থাকলে আপনার ওই হুটা হি এই হয়ে কয়টা, যাবে। এই কয়টা, আচ্ছা, এই কয়টা মানে এই কয়টা জেদ দিয়ে শুরু হবে, ও, আর এই বাকি কয়টা সব মানে নরমাল। এই পাঁচটা মানে এই পাঁচটা। এই জন্য এখানে যখন এইখানে লাদা আলিফ মাকসুরা আছে, সুতরাং হুম, হচ্ছে কি লাদাইহি, রাইট। লাদাইহি লাদাইহিমা লাদাইহিম লাদাইহা, নো চেঞ্জ। লাদাইহিমা লাদাইহিন্না লাদাইকা লাদাইকুমা লাদাইকুম লাদাইকি লাদাইকুমা লাদাইকুন্না লাদাইয়া লাদাইনা। আপনি এগুলির ব্যবহার এখন প্রচুর পাবেন। এই যে কতটুক বললাম, উইথ দিস ইউ ক্যান স্টার্ট কোরআন শরীফ পড়া শুরু করে দিতে পারেন। দেখেন আপনি, ইনশাআল্লাহ। ইউ আর গেটিং অল দিস থিং। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে যেটা কথা কথা বললাম, এই হি বলে আরবিতে কোনো শব্দ নাই, ও, জি ওই যে ছিল ওই হু। ওই ইয়ার কারণে তার ওইটা হয়ে গেছে। হু না? ফির কারণে হয়ে গেছে। তাহলে কেন হয়েছে? এই যে ফি যোগ হইলো, এখানে একটা ই আছে, ফি ইয়ার কারণে। ইকুয়াল টু ফিহি।
আপা বুঝতে পেরেছেন? তার মানে জি ইয়ার কারণে, জেরের আগে ইয়ার কারেক্ট, কারণে। কারেক্ট। হুম, তারপরে দেখেন হুদাল লিল মুত্তাকিন, এই যে লাম যে লি আসছে, এটাকে জেরওয়ালা বানাইছে, এই জেরওয়ালাটা আমরা এখনো পড়ি নাই। আসেন, আল্লাহ যিনি মানে বিল গাইবে, দেখেন শব্দ ছিল কি জানেন? গাইবুন, গায়েব, অদৃশ্য। বাইজের বি বিল নাউনকে গাই কি করেছে? জেরওয়ালা বানাই দিছে না? হ্যাঁ, জি জি স্যার। তারপরে ওকে মিম আর এখন এগুলি পাইতে থাকবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা আগাচ্ছি আস্তে আস্তে, এবং আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা একই স্টাইলে কমে যাচ্ছে। উস্তাদ আমি থাকবো, কিন্তু আমি সবকিছু অ্যাবজর্ব করতে পারবো না। আমি আবার আপনার কোর্স করব, তখন হয়তো আমি এটা অ্যাবজর্ব করতে পারবো। এই যে দেখেন বাউ তাও কাপলাম ওয়াও মুনজু মুসকলা রব্বাহাসা মিন আদাফি, এই যে মিন আসছে, মিন কি করে? তারপরের বর্ণে জেদ দিয়ে দেয়। দেখেন তো জেদ দিছে কিনা? কাবলি। এটা হলো সংযুক্ত। তাইলে আমরা যে কনসেপ্ট গুলি পড়েছি, এই কনসেপ্ট গুলি এখন আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন হুম, এগুলি এই যে হুয়া হুমা হুম, এখানে আপনি পাচ্ছেন। আলা, বাউ তাও কাফলাম ওয়াও মুনজু মুসকলা রব্বাহাসা মিন আদাফি আন আলা, এই যে আলা এখানে চলে আসছে, মিন এখানে চলে আসছে। কতক্ষণ পরে পরে এগুলির ব্যবহার পাইতে থাকবেন। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট স্যার। হুম, এই আমরা তো সিলেবাস ছোট্ট না আমাদের। জি স্যার। এই যে দেখেন, আলা আবসারিহিম, এই যে এখানে জেদ দিল কে? সরি, ইয়া, আলা। আলা। এই অলাহুম, দেখেন লাহুম, দেখেন তো জন্য লেখা আছে কিনা? হুম, কিন্তু লাম যে লি অর্থ জন্য, এখানে আছে লাম জবর লা। তো কি বলছিলাম? লাম যে yes, লি যখন এই টেবিলের সাথে যুক্ত হবে, এই নিজের চেহারা পরিবর্তন করে দিবে। কারেক্ট? কারেক্ট। হয়ে গেল লাহুম। তাহলে কি হলো? লাহু, লাহুমা, লাহুম, লাহা, এই যে তাদের জন্য। আমাদের কিন্তু কোরআন বোঝা শুরু হয়ে যাওয়ার কথা এখন, বাই নাও 3 ক্লাস হয়ে গেছে আর কি। এই যে হুম, বিল্লাহি, দেখছেন শব্দটা ছিল আল্লাহু, জের বানালো কে? বি। এই, বাও তাও কাফলাম। ও আর আচ্ছা, আপনি হ্যাঁ, এখন যেই ভাবে বলতেছেন, এটা ওই জের জবর পেশ ছাড়া যখন পড়তে হবে, তখন মনে হয় বেশি কাজে লাগবে। কারেক্ট, কারেক্ট। হুম, আমরা আমরা তো আমরা আশা করি আসলে কোরআন বুঝা, যে জবর কোরআনের কথা আপনি যে জবর পেশ সবখানে থাকবে। এই যে দেখ বি, ইয়া, এই যে বানাইলো কি? ইয়াউমি, তাই না? ভাই যে বি বানাইছে বিল্লাহে। এই যে এই যে মিন, এটারে নাসি বানাইলো কে? মিন। এটা অন্য কারণে আসছে জবরটা, এটা হলো মিন হইতে। এই যে দেখেন হতে, মিন অর্থ কি? হতে, হতে, মিন হতে। আর নাসি। তাহলে আমরা তৃতীয় ক্লাসে আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে ঢুকে যেতে পারতেছি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফি, দেখেন তো ফি, ফি এর পরে কি হবে? জেরওয়ালা হবে, তাই না? কুল্লু বিহিম। এই যে দেখেন বিহিম করে দিছি। কলবুন, দেখেন তো এটা খেয়াল করেন, এটা ছিল কলবুন, কলবুন হলো কলবি, আর এটা ছিল হুম। হুমকে হিম বানাইলো কে বলেন তো? ওই ফি। বি এই যে বি 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 ফিটা হুম, হিম বলে কোনো শব্দ নাই আরবি ভাষায়। হুম, হুম আছে, হুমকে হিম বানায় দিল, এই কারণ বি, বি। ব্যাস। ওলাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন। খুবই সোজা, খুবই সোজা। শুধুমাত্র আমরা যে কথাগুলি বলি, কষ্ট হইলেও দরকার হলে লেকচার গুলি আরেকবার আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আজকে আমাদের প্রথম দিন ছিল 60, তৃতীয় দিনে আজকে আমাদের 23 আসছে। দেখা যাক কতজন থাকে। নো ওয়ারিজ, আমরা আমাদের আগের কোর্স আমরা 16 ক্লাসের পরে বন্ধ করে দিয়েছি স্টুডেন্টের অভাবে। আহ, থাকে না মেইনলি, মনে করে যে বেশি দিন থাকতে পারতেছি না, বেশি সহজ হচ্ছে না, এরকম কোনো কনসেপ্ট কিনা। না, কষ্ট করে হলেও থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধরেছি তো ছাড়বো না ইনশাআল্লাহ। এবং
আজকে আজকে আমরা শেষ করতে পারি, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট। জি স্যার, শেষ করতে ইনশাআল্লাহ হবে। শেষ করতে পারেন স্যার। আমরা এটা আপনাদেরকে এখন দেবো না, আর একটু পরে পড়ায় নেই, তারপর দেবো ইনশাআল্লাহ। ওকে স্যার, ইনশাআল্লাহ। আল্লাহ ওকে, হাফেজ। সুবহানাক আল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম